মা, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার ভীষণ তাড়া আছে। বলছিলাম কি বাবা, সন্ধ্যায় বাড়ি আসার সময় আমার জন্য একটু পান আনিস। পান? এখন পানের কত দাম পড়েছে জানো? এসব ছাইপাশ কেন খেতে হবে মা? তো অভ্যেস হয়ে গেছে, কি করব বল। অভ্যেস আবার কি? এসব খাওয়া ছেড়ে দাও বুঝলে। কি গো মা, আজকে তোমার শরীরটা খারাপ লাগছে নাকি? গো মা, শরীরটা তো আমার ঠিকই আছে, কেন বলো তো মা? তোমার মুখখানা কেমন শুকনো শুকনো লাগছে, তাই ভাবলাম আবার কোনো অসুখ বাঁধালে কিনা। তুমি বুঝতে পারলে না তো মা, দিদা তো আজ পান খায়নি গো, আর সেজন্যই দিদার মুখটা অমন শুকনো শুকনো লাগছে। তুই তো একবারে ঠিক কথা বলেছিস। কি গো মা, তোমার যে পান শেষ, একটাবার আমাকে বলবে না? ওই সকালে নবীনকে বললুম তো। কি বললো নবীন, পান আনবে? বড় বউয়ের কথার কোনো উত্তর দেয় না শাশুড়ি মা। নিশ্চুপ শাশুড়ির মনের কথা যেন মুহূর্তেই বুঝে গেল বড় বউ। ভেবো না তো মা, তোমার ছেলে বাড়ি এলে আমি পান আনতে পাঠিয়ে দিব। তোরা আর কত করবি রে মা? যতদিন আমাদের ক্ষমতায় কুলোয় ততদিন। কি গো ছোট বৌমা, আজ দুপুরে কিছু খেতে দেবে না নাকি? সে কি মা, আপনি এখনো খাননি? এ আবার কেমন কথা মা? আজ তো তোমাদের ঘরে খাওয়ার কথা, তাহলে আবার কোথায় খাবো? আমাদের ঘরে খাওয়া বলে অন্য কোথাও খাওয়া যাবে না, এমন কথা আপনাকে কে বললো শুনি? এত কথা বলো না তো বাপু, খেতে দেবে কিনা সেটা বলো। আসলে হয়েছে কি মা, আমি এখনো রান্না করতে পারিনি। আপনার ছেলে বাজার করে আসলে তবেই রান্না বসাবো। এই কথাটা আগে বললে কি হতো? বড় বৌমা এত করে বলল খেতে, আমি খেলাম না। তা খাবেন কেন মা, সেখানে তো আর ভালো মন্দ জুটবে না। তোমার এসব উল্টো পাল্টা কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। তা লাগবে কেন, উচিত কথা ভালো লাগার কথাও না। তোকে তো আমি পানের কথা বলিনি বাবা, তুই কিভাবে পান আনলি? সকালে তোমার পানের বাটিটা নিয়েছিলাম একটা পান খাবো বলে, কিন্তু সেখানে দেখি একটাও পান নেই। রাতের বেলা ছোট ছেলে আর তার বউ খেতে বসেছে। বুড়িমা সেখানে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার মা, তুমি এই সময়ে? বুঝলে না, খেতে এসেছে। যেই দেখলো আমরা খেতে বসেছি অমনি চলে এলো। সব অভ্যেস একদম ঠিক না বুঝলে মা। সরলে তো তোমাকে খাবার দেই, তাহলে আবার ঘরে আসতে হবে কেন? আমি তোদের ঘরে খেতে আসিনি রে বাবা, তোর বউ আমাকে কতটা খেতে দেয় সেটা একটু ওর থেকে শুনে নিস। আমি বলতে এসেছি, কাল থেকে আমি আর তোর ঘরে খাবো না। গোপালের ঘরে যা জুটবে তাই খেয়ে নেব, আমার ভাগেরটা তোরাই খেয়ে নিস বাবা। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন গো? আমি আবার কি করেছি? খেতে দাও না তুমি। আজই একটু খেতে দেইনি, তাতে কি হয়েছে? তোমার মায়ের এত গলা কেন বলো তো? যেমনিই দেখলো মাছ নিয়ে খেতে বসেছি অমনিই চলে এলো কথা লাগাতে। আমি তোমাদের ঘরে খেতে আসিনি মা, তোমরা খাও। এত অল্প তেমন রাগ করলে কিভাবে হবে বলো তো মা? আর তোমার বড় ছেলে তোমাকে কি খাওয়াবে বলো তো? সে নিজেই তো খেতে পায় না, দুদিন বাদে সে তো আমার কাছেই আসতে হবে। তোর মার কখনোই তোর কাছে আসবে না রে বাবা। পরদিন সকালে বুড়িমাকে খুঁজে না পেয়ে বড় ছেলে আর তার বউ ছোট ছেলের বাড়ি এসে হাজির হয়। কি হয়েছে কি ভাবি, সাত সকালবেলা এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি যদি করতেই হয় নিজেদের ঘরে গিয়ে করো না,
আমাদের ঘুম নষ্ট করছো কেন? একদম, এভাবে আমাদের ঘুম নষ্ট করা আর কোনো মানই হয় না। তোমরা ঘুম নিয়েই থাকো ভাই, ওই ঘুম নিয়েই থাকো। সকাল সকাল চেঁচামেচি করছি আমরা, তাই না? তুমি তো নিজের বউ ছাড়া আর কিছুই বুঝো না। এই, তোমরা কি বলতে এসেছো তাই বলো। খবরদার বলে দিচ্ছি, তোমাদের এসবের মধ্যে একদম আমাকে টানবে না। তোকে কেন টানবো না শুনি? তোর কারণেই তো সংসারে এত অশান্তি। যেই ছেলে মাকে চোখে হারাতো, সেই ছেলে এখন আর মাকে দেখতেই পারে না। তাহলে এইসব কার কারসাজি, আমরা কি বুঝি না? তুই কি মনে করেছিস মা যে বাড়িতে নেই, তার ছোট ছেলে কি তা জানে? কি, মা বাড়িতে নেই? তাহলে কোথায় গেল মা? সে তুই জেনে কি করবি রে নবীন? যা না, যা, বউকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে ঘুমা। ঘুম থেকে উঠে তো আবার কাজে যেতে হবে। কাজে না গেলে বউকে বড় বড় মাছ কি করে এনে দিবি? আমারও যে মায়ের জন্য কষ্ট হয়। তাহলে খুঁজতে বেরিয়ে যা। হ্যাঁ গো, কোনো খোঁজ পেলে? না, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কি বলছো? তাহলে এখন কি হবে বলো তো? জানি না, আমার যে মাথায় কিছুই আসছে না। মা কোথায় গেল বলো না, আমার যে কিছুই ভালো লাগছে না। আমার মাকে আমার কাছে এনে দাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। আমি জানি না রে ভাই, মাকে যে আমি কোথাও খুঁজে পেলাম না। বুঝেছি, মা আমার ওপর অভিমান করেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি এই মেয়েটার কথা শুনে আমার মাকে অনেক অপমান করেছি। আজ আজ আমি এই মেয়েটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আমি কি করেছি গো? তোমরা সকলেই আমার সাথে এমনটা করছো কেন? এবার না সরলা, আজ তুমি যদি বৌদির মতো হতে, তবে কি আমাদের সংসারটা এমন ভাবে ধ্বংস হয়ে যেত বলো? তোমরা সকলেই যখন বলছো, মানছি আমি দোষী, কিন্তু মা তো আমাদের সকলেরই মা। তাহলে মা কেন আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন? সন্ধেবেলা বুড়িমা যখন ঘরে ফিরে আসে, ও মা, মাগো, আমাকে তুমি মাফ করে দাও মা। আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। মা, আমি অনেক অন্যায় করেছি, আমি জানি, কিন্তু দয়া করে আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও। তোমাদের কোনো অন্যায় নেই, তোমাদের ক্ষমা চাইতে হবে না। আর রাগ করে থেকো না মা, ওরা ছোট মানুষ, ভুল করেছিল, আবার নিজেদের ভুল বুঝতেও পেরেছে। ওদের ওপর আর রাগ করে থেকো না মা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের সকলকেই মাফ করে দিলাম। তবে কথা দিতে হবে, আজ থেকে আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের পাশে থাকবো সব সময়।